হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ আগামী সপ্তাহে 14,000 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে চলেছে আগামী সপ্তাহে। আর মাত্র কয়েকদিনের সময়ের অপেক্ষা, তার মধ্যেই নতুন করে প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই কমিশনের চেয়ারম্যান এ প্রসঙ্গে কি বক্তব্য রেখেছেন তা আমরা জানবো। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। বিস্তারিত তো চলুন আমরা জেনে নিই, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নিই। ইতিপূর্বেই আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই উচ্চ প্রাথমিকের নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে। সেখানে টোটাল যে ভ্যাকেন্সি 14,000 প্লাস ভ্যাকেন্সি, তার সঙ্গে সঙ্গে মামলার সঙ্গে যারা যুক্ত ছিলেন 1400 প্লাস ক্যান্ডিডেট, সেই সমস্ত ক্যান্ডিডেটদের প্রত্যেকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। তো সেই নির্দেশ আসার পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। সেটা নিয়ে বিস্তারিত আমরা ইতিমধ্যে এর পূর্বের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি কোনো পক্ষ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে, তখন স্কুল সার্ভিস কমিশন যাতে করে সেখানে কথা বলতে পারে, তার জন্য স্কুল সার্ভিস কমিশন তারা ক্যাভিয়েট দাখিল করেছে সুপ্রিম কোর্টে। তো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জট ইতিমধ্যেই কেটেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের। ফ্রেশ এবং নিউ মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়। চাকরি প্রার্থীদের দাবি, অবিলম্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে 14,052 জন চাকরি প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং প্রসেস শুরু করতে হবে। পুজোর আগেই তাদের জয়েনিং করাতে হবে সেই সমস্ত হবু শিক্ষকদের। কলকাতা হাইকোর্ট মেধা তালিকা প্রকাশের জন্য 4 সপ্তাহ সময় দিয়েছিল। তবে হাইকোর্টের দেওয়া সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। 4 সপ্তাহ নয়, 2 সপ্তাহের মাথায় গিয়ে এই 14,000-এরও বেশি যে সমস্ত ক্যান্ডিডেটদের প্রার্থী তালিকাদের আগামী সপ্তাহেই তার শেষে গিয়ে এই প্যানেল তারা প্রকাশ করতে চলেছে। তো এ বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন, আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা। আমরা জানি উচ্চ প্রাথমিকে ঘোষিত টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 14,339টি। তো সেখানে টোটাল প্রার্থী রয়েছেন 14,042 জন। তবে যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম আছে, ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে অনেকে মনে করছেন। তবে সাবজেক্ট, মিডিয়াম এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সমস্যার কারণে বিভিন্ন চাকরি প্রার্থী তারা বাদ পড়তে পারেন বলে কমিশন সূত্রে খবর। তবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলে তখনই সমস্ত বিষয়টা ক্লিয়ার হবে। অন্যদিকে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করেছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। তো এই নিয়োগ নিয়ে, এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশন তারা খুবই তৎপর হয়ে আছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তারা ক্যাভিয়েট দাখিল করেছে, নতুন করে যাতে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়া যাতে কোনো রকম ভাবে ভেস্তে না যায়, তার জন্যই স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে। কমিশন চায় যে নতুন করে উচ্চ প্রাথমিকের এই শিক্ষক নিয়োগ প্রসেসে যদি সুপ্রিম কোর্টে মামলা হয়, তাহলে তাদের কথা না শুনে যেন সুপ্রিম কোর্ট অর্ডার না দেয় বা নির্দেশ না দেয়, জাজমেন্ট না আসে, তার জন্য তারা ক্যাভিয়েট দাখিল করলো। তো আর অল্প কিছুদিনের জন্য ওয়েট করতে হবে এই সমস্ত চাকরি প্রার্থীদের। তার মধ্যে কিন্তু উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ পেয়ে যাবে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখা যাক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথা অনুসারে 2 সপ্তাহের মধ্যে এই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ পায় কি পায় না সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।